এটা কোনো কমার্শিয়াল এলাকা না, অন্তত নিঃশ্বাস নেওয়ার মতো জায়গার খুব অভাব। এক কথায় বলতে গেলে আমি অনেকটা শকড। এই পরিবেশ দেখবো আমি এটা ভাবি নাই, কারণ এইখানে মূলত প্রকৃতিকে ধারণ করাটাই হলো আমাদের আসল কাজ। এবং এইখানে যেহেতু লোকজন আসবে, তারা বিশ্রাম করবে, সেটার জন্য হয়তো কিছুটা আমাদের এই যে রেস্টুরেন্ট বা আদার্স এই সুযোগ সুবিধাটা আমরা কিছুটা রাখতে চাই। কিন্তু এখন যেটা আমার দেখে মনে হচ্ছে যে পুরাটাই রেস্টুরেন্টে দখল করে ফেলেছে, এটা কোনোভাবেই কাম্য না। তো এখানে আমাদের ইকবালুর রহিম সাহেব, স্থপতি ইকবালুর রহিম সাহেব আছেন, আমি ওনাকে আজকে এখানে থাকার জন্য অনুরোধ করেছি, উনি আসছেন, এর জন্য আমি ওনাকে ধন্যবাদ জানাই। আমরা চাই এইখানে যারা বসবাস করে ধানমন্ডি একটি রেসিডেন্সিয়াল এরিয়া, এবং সমাজের বিত্তবান, সমাজের উচ্চ পর্যায়ের লোকজন, ভালো লোকজন, বুদ্ধিজীবী, লেখক, সাংবাদিক, বিভিন্ন পর্যায়ের মানুষ এখানে বসবাস করে। কৃষ্টিবান যারা কৃষ্টি সংস্কৃতির সাথে জড়িত, সাহিত্যের সাথে জড়িত। তা আমরা সেই ধরনের একটা পরিবেশ এখানে বজায় রাখতে চাই। তো সেই পরিবেশটা আমরা ফিরে আনবো ইনশাল্লাহ। তো এইটা ইমিডিয়েটলি আমরা আগামী এক সপ্তাহের মধ্যে আমরা বসে এইখানে যাদেরকে ইজারা দেওয়া হয়েছে তাদেরকে আমি থাকতে বলেছি এখানে, এবং নিশ্চয়ই তারাও আছেন। এইখানে তারা নতুন করে এক্সটেনশন করছিল, সেটা আমি বন্ধ করে দিয়েছি, এবং এটাকে যাতে আমরা পুরনো অবস্থায় ফিরে যেতে পারি, সেটার জন্য কি করা দরকার আমি ইকবালুর রহিম সাহেবকে অনুরোধ করব যে দরকার হলে ধানমন্ডির আরও 2-4 জন সহ আমরা বসবো, এবং এইখানকার লোকাল স্থানীয় যারা আছেন ওনাদের সহ সিটি কর্পোরেশনের লোকজনদের গিয়ে আমি একটা কমিটি করে দেব। ওনারাই পর্যবেক্ষণ করবেন, ওনারাই মতামত দেবেন, এবং সেটার ভিত্তিতেই ইনশাল্লাহ আমরা এটা রক্ষণাবেক্ষণ করার চেষ্টা করব। এবং আমরা জানি যদি লোকাল কমিউনিটি যারা আছে তারা যদি এখানে ইন্টারেস্ট না নেয়, তারা যদি এখানে ইনভলভ না হয়, তাহলে এলাকার পরিবেশ ভালো রাখা যাবে না, কোনোভাবেই রাখা যাবে না। এটা পুলিশ দিয়েও সম্ভব না, সিটি কর্পোরেশন দিয়েও সম্ভব না। এই কারণে আমি লোকাল যারা অবস্থান করেন ওনাদের আমি সহযোগিতা চাই, ওনারা যাতে আজকে এই লেকের পরিবেশটা যাতে আমরা বজায় রাখতে পারি। এখানে বিকেলে বা সকালে অনেকে হাঁটেন, আমরা চাই সে হাঁটার পরিবেশটা থাক, এবং সেটাকে দরকার হলে আরো ভালো করে দেবো আমরা। এখানে খেলাধুলা মানে বৃহৎ কোনো খেলাধুলা এখানে সম্ভব না। এখানে কালচারাল অনুষ্ঠান হয় রবীন্দ্র সরোবরে, কিন্তু আমরা চাই সেটা করতে যেয়ে যাতে প্রকৃতির ক্ষতি না হয়, সেই বিষয়টাও সবাইকে খেয়াল রাখতে হবে। এটাকে কোনোভাবেই কমার্শিয়াল একটা এলাকা করা যাবে না। আমার মূল কথাটা হলো এটা কোনো কমার্শিয়াল এলাকা না, এটাকে কমার্শিয়াল এলাকা করা যাবে না। আমরা চাই একটা রেসিডেন্সিয়াল এলাকার মধ্যে ঢাকা শহরে ঘুরে বেড়ানোর মতো জায়গা খুব অভাব, খুব কম, অন্তত নিঃশ্বাস নেওয়ার মতো জায়গার খুব অভাব। কাজে এইখানে ধানমন্ডি লেকের চারপাশে সেই ধরনের একটা জায়গা আছে, এই জায়গাটাকে আমরা সংরক্ষণ করতে চাই, এবং এই ব্যাপারে আমরা সবার সহযোগিতা চাই। যারা ইজারা নিয়েছেন ওনাদেরও সহযোগিতা চাই, যারা এই এলাকায় বসবাস করেন ওনাদেরও সহযোগিতা চাই, যারা এই এলাকায় বিভিন্ন ধরনের প্রোগ্রাম, বিভিন্ন ধরনের অনুষ্ঠান করেন ওনাদেরও সহযোগিতা চাই।